যাকে তুমি অবহেলা করছো, অবহেলা করার আগে একবার ভেবে নিও যে তাকে আবার তোমার পুনরায় প্রয়োজন পড়বে না তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল। আমি শনিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। এখানে ফার্স্ট আমি রুটি করে নেব। আমার যেহেতু রুটিটা করা ছিল না, তাই গতকালকে আবার রুটিটা রেডি করেছি। এটা গতকালকে আর আজকে আমার বাবাটা খাবে, আবার আগামীকাল ইনশাল্লাহ আবার রেডি করতে হবে। যাই হোক, এখানে আমি রুটিটা ভেজে নেব। ফার্স্টে এখানে আমি গরম পানি করে ফুটন্ত গরম পানিতে একটুখানি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি রুটিটা রেডি করে নিয়েছি। দেখেন আমার রুটিগুলো কত সুন্দর ফুলতেছে। এভাবে সুন্দর করে আপনারা রেডি করে নিতে পারেন। দেন এইখানে আমি ডিম ভাজি করে নিব। আমি এখন প্রায় গ্যাসে রান্না করার চেষ্টা করতেছি। গ্যাস আর বিদ্যুতের চুলা দুইটাই একই, ইন্ডাকশন, কারণ দুটাতেই প্রায় সেম আসে। গ্যাসের দামও 1,500 টাকা করে, আবার ইন্ডাকশনে রান্না করলেও মাসে প্রায় 1,000 টাকার মতো পড়ে। যাই হোক, রমজানে একটু বেশি রান্নাবান্না ছিল, কাজকর্ম। আমার তো কারেন্ট বিল দেখে অবস্থা অনেক খারাপ। খারাপ হলেও কিছু করার নাই, কারণ যেটা আমি খরচ করেছি সেটা তো আমার একটা ধারণা আছে। যাই হোক, এই যে এখানে আমি ডিমটা ভাজি করে নিব। আর আজকে একটু ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজার রিজনটা হচ্ছে, যেহেতু অন্য কোনো সবজি ছিল না কিংবা ডাল ছিল না সাথে, সবজির ডাল কিংবা অন্য কিছু থাকলে কিন্তু এভাবে করতে হয় না আর কি। ডিমটা পোস্ট করে দিলে ভালো হয়, কিংবা সিদ্ধ করে দিলে পুষ্টিগুণটা ভালো থাকে। যাই হোক, দেখেন কিছুটা রুটি আমি ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি হাফচাকা করে ওইভাবে জালিতে রেখেছি, যাতে ওটার হয়ে গেলে আর কি টেনে একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ওটা বক্সে করে ফ্রিজে রাখবো। দেন আমার বাবার জন্য এখানে একটা ভুসি বানিয়ে নিব। আমার বাবা তো যেহেতু কালকে শনিবার ছিল, সেহেতু ও নাস্তাটা বাসাই করছিল। কালকে বাইরে কোথাও যাওয়ার ছিল না। নাস্তা করার পরে ওকে একটু পড়াইতে বসছিলাম। যাই হোক, আমার যেটা চালানোর কিংবা আমার যেটা করার, আমি সেটা করার চেষ্টা করি। তারপরেও যদি আমার কর্তব্য, আমার দায়িত্ব কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা আপনারা আমাকে বলতে পারেন। তারপর ওকে একটুখানি পড়ানোর পর আমি এখানে রান্না করব। রান্নার জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি আর টক রান্না করব। টকটা আজকে আমি শুধু আলু আর আম দিয়ে এমনিতেই রান্না করব, যেহেতু বেগুনটা, সেদিনের বেগুনটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এখনের বেগুনে প্রচুর পরিমাণে পোকা পাওয়া যাইতেছে। যাই হোক, টাকা দিয়ে কিনে নষ্ট করে লাভ নাই। ভালো বেগুন কখনো পাইলে আমি আনবো। এর জন্য আজকে শুধু আলু আর টমেটো দিয়ে, আম দিয়ে এভাবে আমি টকটা রান্না করব। ফার্স্টে আমি এখানে সবজিটা ভাজি করতে দিয়ে যাব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তারপরে আমি সবজি আর আলু, এটা হচ্ছে অনেকে চিচিঙ্গা বলে, কেউ ঝিঙ্গা, ঝিঙ্গা না সরি, কেউ কুশি বলে, কেউ রেখা বলে, যে দেশে যে নামেই এটাকে ডাকুক না কেন। আমাদের দেশে এটাকে কুশি নামে ডাকে, আমাদের খুলনা অঞ্চলে। যাই হোক, এই সবজিটা তো অনেক বেশি মজা লাগে খেতে, বিশেষ করে রুটির সঙ্গে ধুন্দল। তারপরে এই সবজিটা অনেক বেশি মজা হয়। তারপর পেঁয়াজ কাঁচামরিচের উপরে আমি এটাকে তেলে দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, কোনো পানি এখানে ইউজ করা যাবে না। আর এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা রান্না হয়ে যাবে। তারপরে এখানে আমি এটার পানিটা যখন শুকিয়ে যাবে, তারপর মাঝখান থেকে একটুখানি করে আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে এটা ভাজি করলে তো খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এই সবজিটা অনেক বেশি পছন্দ করে। আরও একটা সদস্য আছে, তারও অনেক বেশি পছন্দ এটা। যাই হোক, আর সবাই সবজি সবজি করে। বাজারে সবজির দাম কি কম? একটা মুঠা শাক পাওয়া যাইতেছে না বাজারে। বৃষ্টি না হলে সেইভাবে আসলে শাক সবজিও বাজারে নাই, অনেক খারাপ অবস্থা। যাই হোক, যারা বাজারে যায় তারা জানে যে বাজারের কত খারাপ অবস্থা এখন বর্তমানে। তারপরে আমি মাঝখানে একটা ডিম দিয়ে সামান্য একটু পরিমাণ লবণ ডিমের উপরে ছিটিয়ে দিয়েছিলাম। দেন এখানে আমি এটার সঙ্গে এখন মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার পরে এতক্ষণ কিন্তু আমার চুলার আঁচটা ফুল ছিল। আর মিক্সড করে দেওয়ার পরে আমি চুলার আঁচটা একটু লো করে ঢাকনাটা তুলে নিব, যেন সবজিটা বেশি গলে না যায়। সবজিটা যদি বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। সবজিটা কিছুটা থাকবে। আর সবজির কালারটা সুন্দর রাখার জন্য আপনারা সবসময় হলুদের পরিমাণটা একটু বুঝে দিবেন। যে কোনো রান্নাতে হলুদের পরিমাণটা ব্যালেন্স থাকলে কিন্তু রান্নার কালারটা সুন্দর আসে। যেমন আমার আজকে টকের তরকারিটার কালারটা এত সুন্দর এসেছে তা বলার মতো না।
এখানে কিছু চিংড়ি মাছ থাকলে আমি দিতাম, বাট যেহেতু নাই সেহেতু এটাকে আমি এভাবে রান্না করব। আসলে একটা কথা কি জানেন, চিংড়ি মাছকে আমি বাজারে গেলে কিনতে পারি না, বাট আমি যখন দেখি যে এই মাছটার এই দাম কিন্তু এখানে এতটা দামে বিক্রি করতেছে, এই অন্যায়টা আমি নিতে পারি না। আর অন্যায়টা নিতে পারি না বলে আমি চিংড়ি মাছটা কিনতে পারি না আসলে, এর জন্য কেনা হয় না। বাট তারপরেও দেখি কিছু ছোট চিংড়ি কিনতে হবে এই ধরনের তরকারি খেতে গেলে, কিংবা কোনো সবজির ভিতরে দিলে খেতে তো অনেক বেশি ভালো লাগে। দেন এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আজকে যেহেতু বেগুন দিব না, এর জন্য আমি এখানে আর ঝোলের পানি দিলাম না, আলুটা ভাবলাম একটুখানি কষিয়ে নিই। আর আলুটা একটুখানি কষিয়ে নিলে কিন্তু অনেক বেশি সফট হয় এভাবে একটু কষিয়ে নিলে। আর এটা সম্পূর্ণ সামান্য একটু মশলা দিয়ে রান্না করা হবে, আর নামানোর আগে একটুখানি জিরা গুঁড়া ইউজ করতে হবে। তবে টকে তো গরমের দিনে যে কোনো টক জাতীয় খাবার খেতে তো অনেক বেশি ভালো লাগে। বাট আমি যে আমটা কিনেছি, আমটা এত বেশি টক, আমার বাবাটাকে একটু কাঁচা খেতে দিয়েছিলাম, ও ও হচ্ছে লবণ আর ঝাল দিয়ে খাচ্ছিল মরিচের গুঁড়া দিয়ে, কিন্তু ওর কাছেও অনেক বেশি টক লেগেছে। গতকালকে আমি মাত্র একটা আর অর্ধেক আম দিয়েছিলাম, তাতেও অনেক বেশি টক হয়ে গিয়েছে, একটা আমি দিতে হবে। যাই হোক, আমার একটু টক ডাল রান্না করতে হবে। দেখি মুসুরের ডালটা আসলে শেষ হয়ে গিয়েছে, আর যে ডাল আছে সেটা দিয়ে আমি একটু আম দিয়ে টক ডাল খেতে তো অনেক বেশি মজা লাগে। যারা এই টাইপের তরকারি খান গরমের দিনে তারাই জানবে শুধুমাত্র এই তরকারিগুলোর স্বাদ কেমন। যাই হোক, এখানে আমি কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিলাম। টকের তরকারিটা কিন্তু একটু ঝোল, যত বেশি ঝোল থাকবে তত বেশি খেতে ভালো লাগবে, এর জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেন এখানে আমি ভাজিটাকে একটু নাড়াচাড়া করতে চলে আসলাম। আগে জানতাম যে ফ্রাই প্যান কিংবা এই ধরনের তাওয়াতে রান্না করলে তেলের পরিমাণটা অনেক কম লাগে। এখন আমি নিজে রান্না করে দেখি যে সত্যি অনেক বেশি তেল খরচটা অনেক কম হয়। আর যত রান্না করতে করতে আপনার যত বেশি তেল তেলে হয়ে যাবে আপনার পাত্রটা, তত বেশি তেলের খরচটা আপনার কমে আসবে আর কি। এখানে কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে সবজিটা ভাজি করেছিলাম। তারপর আলুটা যখন 80% কুক হয়ে গিয়েছে তখন আমি এখানে আমটা দিয়ে দেব। আমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 10 মিনিটের মতো রেখেছিলাম। দেন এখানে আমি সবজিটা নামিয়ে নিয়েছি। এই সবজিটা তো খেতে অনেক বেশি মজা লেগেছে। আমার বাবাটা গতকাল রাতেও রুটি দিয়ে খেয়েছিল, আজকে সকালেও খেয়েছে। আমার বাবাটা কিন্তু রাতের ক্লিপটা আসলে ওইভাবে নেওয়া হয় না। রাতের বেলাতে আমার বাবাকে আমি যে রুটিগুলো বেশি করে তৈরি করে রাখি, একদিন তৈরি করি 2 দিন, রাতেও ওকে রুটি করে দেওয়া হয়, বাট ক্লিপটা ওইভাবে নেওয়া হয় না। তারপর এখানে এটা ছিল দুপুরে খাবারের ফাইনাল লুক। যেহেতু গতকালকে শুক্রবারে যে মাছটা রান্না করেছিলাম সেখান থেকে 2 পিস মাছ থেকে গিয়েছিল আমার বাবার, আর এই টকের তরকারি আর এই ভাজিটা, সারাদিন রোজা রাখার পরে এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে তো অনেক বেশি ভালো লাগে। আমার বাবার কাছে তো ইলিশ মাছটা আরও বেশি ভালো লেগেছে। যাই হোক, আমার বাবাকে এখন থেকে মাঝে মধ্যে আমি এভাবে করে দেওয়ার চেষ্টা করব। দেন একটুখানি ছাদে গিয়েছিলাম, কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি। সেখান থেকে আসার পরে আমি ইফতার করলাম, তারপরে এখানে 2 কাপ চা আর বিস্কিট নিয়ে নিয়েছিলাম। গতকালকে আর কোনো নাস্তাটা রেডি করা হয়েছিল না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।